এবং থাইল্যান্ড থেকে আসার পথে প্লেনটা মায়ানমারে আবার থামে। আমরা মায়ানমারে অনেকক্ষণ অপেক্ষা করি, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল বা কোনো একটা সমস্যা ছিল, মায়ানমারে অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তারপর আমরা সন্ধ্যার সময় ঢাকা আসি। আমার মনে আছে, কারণ সেটা ছিল আমার প্রথম বিজনেস ক্লাস ট্যুর। সো এই বিষয়টি আমার মনে আছে। কুসুম, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার বাবা মা ভাই তোমার হাজবেন্ড সবার প্রতি আমার সালাম রইল। চ্যানেল আই টিভি, ফেসবুক লাইভ এবং শাহরিয়ার নাজিম জয় শোর পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এই শোতে আসবার জন্য। আমার গান না গাও, তোমার প্রিয় একটি গান তোমার কোনো এক প্রিয় মানুষের জন্য এই শোতে কি শোনাবে? গান গাইতে সমস্যা নাই, কিন্তু কথা তো ভেঙে যায়, সো গানও তো ভেঙে ভেঙেই যাবে, শোনা যাবে না। আমার মনে হয় না, কথা কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে এখন। আমি জানি না, আচ্ছা ভেঙে গেলে ভেঙে যাবে। কি গাবো? কঠিন পরীক্ষা। আচ্ছা, আমি আগে যখন গান শিখতাম তখন অনেক ধরনের গানই শেখা হতো, গাওয়া হতো বিভিন্ন প্রোগ্রামে। একটা গান গাই। কিন্তু আমার দাবিটা ছিল, কি কি এই গানটি কার জন্য গাইছো সেটি আমাদের বলতে হবে। যে কোনো একজনের জন্য, যে কোনো একজনকে মনে করে একটি গান তোমার গাইতে হবে, সে যেই হোক। আজকে তোমাকে। ওকে, আই এম অনার্ড, আই এম অনার্ড। জানি জানি না তো কি আমার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে। ও জানি না তো কি আমার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে। কথা কি শোনা যাচ্ছে? সব শোনা যাচ্ছে, কিন্তু এই গানটা তুমি আমার জন্য কেন গাইলা? 1 ঘন্টা শো করে কি তুমি আমার প্রতি প্রেম অনুভব করছো? এটা আমি বোঝাতে চাইলাম যে কেন যে তোমার সাথে কথা বলে আজকে ভালো লাগছে এত, এটা আমি জানি না। গানের লিরিকে তো তাই ছিল, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগার রেশ থাকতে থাকতে বিদায় নেওয়া ভালো। তা না হলে দেখেছি যেখানেই ভালো লাগার রেশের পর থেকে গেছি সেখানেই বিপদ হয়েছে, এবং বিপদে পড়ে অনেক ক্ষতিও হয়েছে। জীবনে আর নিজের ক্ষতি করতে চাই না। অসংখ্য ধন্যবাদ তোমাকে কুসুম শিকদার। থ্যাংক ইউ তোমাকে।